যদি খাবার থাকে মাগো আর খিদের জ্বালা সইছে না আর ভুকার জ্বালা সইতে পারি না, মা হালিমাতুস সাদিয়া মেয়ের মাথায় হাত বুলিয়ে আল্লাহর দরবারে দুটি হাত উত্তোলন করে দিয়েছেন। ওগো খালিকে কায়নাত রব্বুল আলামিন, তুমি রিজিকের মালিক, তুমি মান সম্মানের মালিক, তুমি হায়াত মাউতের মালিক। আল্লাহ পাক তুমি আমার জীবনটাকে কবে সার্থক করবে, আমার গরিবি কবে তুমি দূর করবে। ওগো রব্বুল আলামিন, আমার ছেলে মেয়েদের ভিতরে সবুর দিয়ে দিন। সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া এইভাবে দোয়া করছেন। আস্তে আস্তে সূর্য যখন অস্তমিত হয়ে গেল, একেবারে অন্ধকার নেমে আসলো। মা হালিমাতুস সাদিয়া নিজের মেয়েকে এক পাঁজরে নিয়েছে, নিজের বেটাকে এক পাঁজরে নিয়ে মাথা গায়ে হাত বোলাচ্ছেন। চোখের পানি বুক দিয়ে ভেসে যাচ্ছে, দুনিয়ার মানুষ কাউকে বলছে না। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, সূরার নাম আল ফাতিহা। কোরআন শরীফ খুললেই নজরে পাওয়া যাবে প্রথম সূরাটির নাম হচ্ছে আল ফাতিহা। মক্কাতুন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য প্রার্থী হই। ইবাদত কার হবে? ইবাদত কার হবে? চাইবো কার কাছে? দেনেওয়ালার মালিক কে? বিরাদার ইসলাম, আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে চাই। মা হালিমাতুস সাদিয়া যার কাছে চেয়েছেন তিনি সর্বশক্তিমান। মুসাস সামাইনে কেরাম স্বামী যেন কাজের জন্য নিজের গ্রামকে ছেড়ে অন্যত্র গ্রামে গেছে, কিন্তু কোন গ্রামে সারাটা দিন ঘুরলেন, কোন জায়গায় তার কপালে কাজ মিলল না। হারিস মনে মনে চিন্তা করছে, যদি এই সকালে ঘর চলে যায়, বেটি খাবার চাইবে, বিবি খাবার চাইবে, আর খাবার যদি না দিতে পারি সারা রাত আমার মেয়েরা কেঁদে পেরেশান করে দিবে। আব্বা জানেরা গো, রাস্তার মধ্যে যেন দেরি করছেন। এই দেরি করতে করতে অনেকটা যখন রাত হয়ে গেছে, মা হালিমা স্বামী রাস্তা দেখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত সহজে সোনার ঘর হয় না, অত সহজে সংসারটা সোনার হয় না। আল্লাহর নবী আকা মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াবি জগতে তোমরা এক অপরের পোশাক স্বরূপ আল্লাহ কোরআনে বলেছেন। তবে তোমরা যদি দেখো স্বামীর মনটা খারাপ, বিবি তুমি তোমার স্বামীর মনটাকে খুশি করার চেষ্টা করবে। আর যদি দেখো স্বামী হয়ে বিবির মনটা খারাপ, তো বিবির মনটাকে খুশি করার চেষ্টা করবে। এইভাবে যারা জীবন যাপন করবে, আল্লাহ পাকের নবী বলছেন ওই ঘরটাকেই জান্নাতি ঘর বলা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জাহান্নাম যদি দেখতে হয়, টাকা ইনকাম করতে পারো, বাড়িতে এসে যদি স্বামী স্ত্রীর মোহাব্বত না থাকে, এর মুখ যদি পূর্ব দিকে তো এর পশ্চিম দেখো। নবী বলছেন, দুনিয়ার জগতে জাহান্নাম যদি দেখতে চাও, তাহলে ওই পরিবারটাকে দেখো, ওই ঘরটাকে দেখো যে ঘরে স্বামী স্ত্রীর মেল নাই। ও বাবা জানেরা, বিবিরা এমন একটা সম্পদ আপনার কাছ থেকে কোথা থেকে আসবেন, খাবার আপনার মুখে তুলে দেওয়ার জন্য কত না পরিশ্রম করে। বলে রাত 1টা
বেলায় উঠে আপনার জন্য সাহারি রান্না করে। এই জন্য কোনোদিন মা বোনেদেরকে খারাপ নজরে দেখিয়েন না। রাগ উঠলে আল্লাহর নবী বলেছেন কোন চেহারায় আঘাত করিও না, কারণ এই বিবিরা তোমার কাছে একটা রত্ন, জান্নাতের নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সামাইনে কেরাম, চলুন হাদিস একটা শুনিয়ে দিই। বিখ্যাত কিতাব ফতোয়ায়ে ফায়জুর রাসূলের একটি হাদিস আপনাদের বর্ণনা দেয়। আল্লাহর নবীর ইন্তেকালের পরে নয়, আল্লাহর নবীর প্রথমা বিবি মা খাদিজার ইন্তেকালের পর আল্লাহর নবী আরো 10টি বিয়ে করেছিলেন। সবটাই ছিল বুড়ি, একটাই ছিল আবু বকরের কন্যা মা আয়েশাতুল হুমায়রা কুমারী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা খাদিজার সঙ্গে আমার রাসূল 25টি বছর সংসার করেছিলেন, আর এই 25টি বছরে মা খাদিজার পেট থেকে 6খানা সন্তান হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। 4টি মেয়ে আর 2টি বেটা। মা খাদিজার পর তিনি আরো বিয়ে করলেন 10টা আল্লাহর হুকুমে। আপনাদের আমাদের জন্য জায়েজ নয় 4টার বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো সকল বিবিগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মসজিদে নববীর পরে আল্লাহ রাসূল 10টা রুম দিয়েছিলেন 10 বিবির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক ঘরে রাখা যাবে না বাপজি। তো নবী কি ব্যবহার দিয়েছেন শুনুন হাদিস। তো 10 বিবি যখন নবী মুস্তাফার সম্মুখে, এই 10 বিবি একসঙ্গে রাসূলুল্লাহর দরবারে আরজ করছে, ইয়া রাসূলুল্লাহ, তার মধ্যে মা আয়েশাতুল হুমায়রা বাচ্চা বয়সের। ইয়া রাসূলুল্লাহ, আপনি সব চাইতে কাকে ভালোবাসেন? ঝুমকে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার যদি 4টা বেটা থাকে আর একসঙ্গে আমরা খাই, তো আমার যদি ছোট বেটা বলে আব্বা আপনি কাকে বেশি ভালোবাসেন, তা আমার মতন যদি হুসমুটা বলবে হয়তো বেটা তুই ছোট, তোকে ভালোবাসবো। তো বড়টা বলবে ঠিক আছে কাল থেকে এসো, দেখবে খুঁট বেটাতে থাকবে, আমি তোমার বেটা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে 10 বিবির মধ্যে মা আয়েশাতুল হুমায়রা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ফাদাকা বিউম্মি নবী গো, আপনার বর্তমানে আপনার খিদমতে আমরা 10 জন বিবি নিযুক্ত। ইয়া রাসূলুল্লাহ, সব চাইতে কোন বিবিকে আপনি মোহাব্বত করেন, কোন বিবিকে ভালোবাসেন? আমার আপনার নবী বলছেন আয়েশা, ইয়া আমার উম্মে সালমা, ইয়া আমার সওদা, ইয়া আমার মাইমুনা, ইয়া আমার আজকে উম্মে সালমা, এ উম্মে হাবিবা। এই প্রশ্নের জবাব কাল সকাল বেলায় তোমরা পেয়ে যাবে। আল্লাহ নবী আমার সময় দিলেন বাপজিরা। আল্লাহু আকবার কবিরা। এশার ওয়াক্তের নামাজ হয়ে গেল। এশার ওয়াক্তের নামাজের পরে আমার রহমাতাল লিল আলামিন নবী উম্মতের দরদি মাহারা ইতিম কিছু খেজুর নিজের পকেটে ভরে নিলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই যুগে বিজলি বা কারেন্ট ছিল না। যারা একটু বেরাদার অর্থ বলা হতো, তারা যেন জৈতুন তেলের প্রদীপগুলা টিপ টিপ করে নিজের ঘরে জ্বালিয়ে রাখতো। আমার রহমাতাল লিল আলামিন নবীর বিবিগণেরা শুয়ে পড়েছে, কিন্তু আমার নবী বর্তমানে আয়েশার ঘরে ডিউটি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বেরাদারে খেজুর নিয়ে ওই গতি রাত্রি মা উম্মে সালমার দরজায় গেলেন, আর যাওয়ার পরে হালকা সুরে আওয়াজ দিলেন, বিবি উম্মে সালমা জেগে আছো না শুয়ে গেছো? বিবি বয়স্ক বিবি উঠে গিয়ে দোয়ারখানা খুলে নবীকে জড়িয়ে ধরে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি আপনাকে কষ্ট দিয়েছে, কেউ কি দুঃখ দিয়েছে নবী গো, যার কারণে আজকে আপনি আমার দুয়ারে উপস্থিত হয়ে গেছেন? কত নবীকে ভালোবাসতো তিনার বিবিরা। আমার নবী বলছেন, উম্মে সালমা, কেউ আমাকে কষ্ট দেয় না, কেউ আমাকে আঘাত করেনি, তবে উম্মে সালমা চলো দুজনাই একটু আলাপ করি। আমার নবীজি উম্মে সালমার ঘরে উম্মে সালমাকে পাঁজরে বসিয়ে নিয়েছেন, আর নামার পর বলছেন, ও বিবি উম্মে সালমা, তোমার হাতটা আমার সামনে রাখো। যেমনই হাত রাখলো আমার নবীজি দুটি খেজুর যেন উম্মে সালমার হাতে দিয়ে উম্মে সালমার কপালে চুম্বন দিয়ে না
নবী বলছেন উম্মে সালমা রে সকাল বেলায় প্রশ্ন করেছিল তোমার নবী কোন বিবিকে বেশি ভালোবাসে ওরে আমার উম্মে সালমা আমি নবীজি তোমাকে সব চাইতে ভালোবাসি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবী বলছেন ঘুমিয়ে যাও আল্লাহ নবী বললেন শুয়ে যাও আল্লাহ নবী যে গোপন ভাবে উম্মে সালমার ঘরে গিয়ে নবী আমার এই কর্ম করছেন নবী আমার এই আদর্শ দিচ্ছেন উম্মে সালমার পরে সওদা জানতে পারেনি সুবহানাল্লাহ উম্মে সালমার ঘর থেকে নবী চলে গেলেন সওদা এ বিবি সওদা ঘুমিয়ে গেছে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ দুয়ার উন্মুক্ত করলো আল্লাহর নবী পূর্বেকার মতন মা সওদাকে বলছেন তোমার হাতটা আমার সামনে রাখো দুটি খেজুর দিলেন দেওয়ার পরে বলছেন ও সওদারে আমি নবীজি তোমাকে সব চাইতে ভালোবাসি ঝুমকে বলেন সুবহানাল্লাহ করে নবীজি আমার সকল বিবিকে এই রকম আদর্শ দিয়ে বেনাদার মা আয়েশাতুল হুমায়রার ঘরে আমার রহমাতাল লিল আলামিন নবী যখন প্রবেশ করছে আয়েশা নবীকে জড়িয়ে ধরেছেন কারণ বয়সের দিক থেকে একেবারে বাচ্চা মেয়ে ঝুমকে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ফিদা কাবি